প্রবাসীদেরকে নিয়ে আজকে আপনাদের কাছে বাস্তব একটি কথা আমি শেয়ার করব। একজন প্রবাসী যখন প্রবাসে মারা যায় তখন তার মোবাইল, তার কাগজপত্র সবকিছুই দেশের প্রশাসন নিয়ে নেয় এবং সাথে যার বন্ধু বান্ধব থাকে সবাইকে, রুমমেট সবাইকে জিজ্ঞাসাবাদ করে, তার মৃত্যুর কারণটা জানতে চেষ্টা করে। যদি সেই বন্ধু বান্ধবরা দোষী না হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তারপর লাশটাকে নিয়ে যাওয়া হয়, ওনার মোবাইলটা জব্দ করা হয়, সমস্ত কাগজপত্রগুলো চেক করা হয়। তারপর ওই কাগজপত্রগুলো সবকিছু যাচাই বাছাই করার পরে লোকটাকে সমস্ত কার্যক্রম কমপ্লিট করে লোকটাকে কফিনে বন্দি করা হয়। যখন কফিনে বন্ধ করা হয় এমন তো অবস্থায় হয়তো বা তাদের ফ্যামিলি জেনে যাওয়া হয় যে তার প্রিয় মানুষটা, তার প্রিয় ছেলেটা, তার সন্তানটা পৃথিবীতে আর নেই। তারপর যখন সে লাশটা সমস্ত কার্যক্রম শেষে টিকিটটা দেওয়া হয়, অন্যবারের টিকিটের মতো এবারে টিকিটটা তার জীবনে আসে না। প্রতিবার টিকিট কাটার পর তার ফ্যামিলিকে, তার মা বাবাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা হয় তোমাদের জন্য কি নিয়ে আসবো, কিন্তু এবারের টিকিটটা সে সুযোগটুকু আর হয় না। অন্য ভারের মতো যখন সেই প্রবাসী সবাই সাথে ভালো একটা সিটের মধ্যে যাওয়া হয়, ভিআইপি সিটে যাওয়া হয়, কিন্তু এবার সে ওই সিটে যেতে পারে না। বাকি কয়েকটা লাশের সাথে তাকে কফিনে বন্দি করে যেতে হয়। তারপর যখন বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় লাশটাকে, ওখান থেকে তখন ফ্যামিলিগুলো সবাই যায়, তার আত্মীয় স্বজন যায় লাশটাকে নিয়ে আসার জন্য। লাশটাকে নিয়ে যখন অ্যাম্বুলেন্সের শব্দে বাড়ি ফিরে হয়, পুরো এলাকাটা তখন নিবিড় নিস্তব্ধ হয়ে যায়। বাড়িতে যখন নিয়ে আসা হয় লাশটাকে, ফ্যামিলির সবাই কান্নায় ঢলে পড়ে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন সবাই আসে লাশটাকে একবার শেষ দেখার জন্য। তখন বাবা চিৎকার করে কান্না করে বলে, তোকে যখন বিদায় করতে গিয়েছিলাম এয়ারপোর্টে, যখন চিৎকার করে কান্না করেছিলাম, তখন তুই বলেছিলি বাবা তুমি কান্না করো না, খুব তাড়াতাড়ি আমি চলে আসব। কিন্তু আমাকে সে আবার কান্না করতে হলো, হাসি মুখে তোকে আর আমি আনতে পারলাম না। সমস্ত কার্যক্রম শেষে লাশটা যখন সবার দেখা শেষ হয়ে যাবে, তখন সবাই তাড়াহুড়া করবে, লাশটা অনেকদিন ওখানে ছিল, নষ্ট হয়ে যাবে, কখন তাকে মাটি দেওয়া হবে তাড়াহুড়ো করবে। তাড়াহুড়ো করে তাকে মাটি দিয়ে সবাই চলে আসবে। যখন চলে আসবে তখন সে বলতে পারবে না যে আমার কষ্ট হচ্ছে, সে কফিনে কষ্ট হচ্ছে, সেই মাটির নিচে একা যেতে হচ্ছে সবাইকে ছেড়ে। সেই ঘরে আর শোয়া হলো না, যে ঘর, যে ফ্যামিলি, যে বাড়ি সে করেছিল তার নিজের টাকা দিয়ে, নিজের শ্রম দিয়ে, সেখানে ঘুমানোর জন্য, সেখানে থাকার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘর তার আর ঠাঁই হলো না। তার ঠাঁই হলো সেই 3.5 হাত মাটির নিচে। যে কষ্ট করে টাকা অর্জন করে জীবনের শরীরের রক্ত মাংস সবকিছু শেষ করে প্রবাসী তার ফ্যামিলিকে সুখী রাখতে চেষ্টা করে, অথচ সেই ঘরে তার জায়গা হলো না। সবার কাছে বিনীত অনুরোধ রইল, প্রবাসী যারা আছেন, যে ভাইরা প্রবাসী আছে তাদের সাথে কখনো কষ্ট দিবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তারা আসলে সুখী নয়। এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি, যারা প্রবাসে থাকে, ভাই বন্ধু আত্মীয় স্বজন, তারা কখনো তাদেরকে কষ্ট দিবেন না। তারা আসলে নিজের জন্য বাঁচে না, তারা শুধু বাঁচে অন্যের জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।